সো গাইস আমার কাছে কিন্তু 2,92,000 টাকা আছে। Okay, এখান থেকে আমি ট্রেড নিব। ট্রেড গুলা ভালোভাবে নিতে হবে যাতে আমি প্রফিট বুক করতে পারি। আমার এখানে লেভেল কাজ করতেছে না, বাট মার্কেট চলতেছে ডাউন পজিশন। লেভেলটা এইখানে ছিল, বাট এখানে কি কাজ করতেছেন। সো আমার এখানে কি করতে হবে এখন, পয়েন্ট ফলো দিস পয়েন্ট। আমি এখান থেকে একটু কমে কত 2,10,000, বাকি 80,000 থাকবে। ওকে, ওইটা আমি পরে নিবো যদি লস হয়ে যায়। বাই চান্স লস হবে না আমি আশা করি। তো দেখা যাক কি হয়। Hey, big, yeah, the big. Oh, sorry. দেখা যাক নেক্সট ক্যানেল আমার কি দিবে। আমি এটা সরাই দিই, ওয়েট এটা আমি সরাই দিই হয়ে যেটা। আরে রেলাইনও দেই, ওয়েট মানে ওইটা কাজ করতেছে না। ফাও আমার ওইটা দেখলে কি হবে, দেখলে মনে করেন ফাও একটু ঢোকা খাবো এমন টাইপের হয়ে যাবে। সো ভুল কিছু দিয়ে রাখবো না, এটা কাজ করতেছে না ওটা সরাই দিব। এইখান থেকে আমি স্ট্রং ক্যান্ডেল দেখে নিলাম। এই কয়েকটা লেভেল মানে পয়েন্ট দেখলাম, এটাও পয়েন্ট দেখলাম। সো এখন নিলাম। এখন কি হলো, এখন এইখানে কি এইটা গেভ আপ দিছে, এইখানে গ্রিন ক্যান্ডেলের জন্য আমি ট্রেড নিলাম। আরে তো আমি টাইমটা দেখে ভুলে গেলাম। তো 1 মিনিটের ট্রিট কাটলো। ওকে ওকে ওকে, দেখা যাক। ভুল হয়েছে, টাইমটা দেখতে খেয়াল করিলাম। হ্যাঁ, গ্রিন ক্যানেলের জন্য ট্রেড নিয়েছিলাম, গ্রিন ক্যানেল হয়েছে, কিন্তু আমার ভুল হয়ে গেছে। একটু বলে অনেক কিছু হতে পারে। হ্যাঁ রে, একটু হলে অনেক কিছু যেতে পারে। কষ্ট লাগে এইসব। ইজিলি প্রফিট বুক করার কথা যেখানে, ওইখানে আমি লস খেয়ে যাচ্ছি। নেগেটিভ পজিটিভ এখনো দেখি না। রেড ক্যান্ডেলের হওয়ার পর রিজন এখানে হচ্ছে, রেড ক্যান্ডেল স্ট্রংই হবে। হ্যাঁ, দেখছেন একটা ভুলেই কত কিছু দেখা দেয় আমাদের। একটা ভুল করছি 2 লাখ, ডাইরেক্ট 2 লাখ। দেখি ভাগ্য ভালো নাকি অভাগ্য ভালো আমার। ভাগ্য ভালো, আমার ভাগ্যটা আজকে সাথে দিছে। প্রফিট আনলাম, ভাগ্যটা আমার সাথে দিছে। ওকে, 2,10,000 নিব। এই পর্যন্ত যেতে পারে। মানে একটু গ্যাপ যাবে, বাট এটা গ্রিন ক্যানেল হওয়ার চান্সটা বেশি। গ্রিন ক্যানেলের চান্সটা বেশি, কারণ কি মানে কারণটা দেখিয়ে দিব, অবশ্যই কারণটা বলবো। ওইগুলো বলা হয় নাই কারণ সেই সময় মুডটা একটু খারাপ ছিল, এটা আমি বলবো। ওয়েট প্রফিটটা হইতে দেন। তো দেখা যাক কি হয়। মানে এই জায়গা থেকে আমার প্রফিটটা আশা করি গ্রিন ক্যান্ডেলও হওয়ার কথা, বাট এই জায়গা থেকে প্রফিটটা আসারই কথা। ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা আর এই জায়গা থেকে প্রফিটটাও আসার কথা। এখন দেখা যাক। দুই এক, ইয়েস প্রফিট। বিকজ এখানে ক্যান, এই যে দেখেন সিম্পল ভাবে আমার কি, এই যে এই রেড ক্যান্ডেল দেখতেছেন না, উইকের প্রফিট আমরা উইক ধরছি। এই উইকটা দেখতেছেন, আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই তাহলে বুঝবেন। আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। এই যে দেখেন, এই যে উইক, এই যে এই রেড ক্যান্ডেল দেখতেছি না আমরা, রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলের, ঠিক আছে, এই রেড ক্যান্ডেলটা এখন এখান থেকে আমার কি একটা উইক থেকে গেল, তাই না? উইকটার আমরা কি করব, উইকটা দেখব। উইকটা আমি দেখলাম, এই ক্যান্ডেল দেখবো কি, এই ক্যান্ডেলের ক্যান আমরা দেখব। কারণ আছে, বিকজ এই ক্যান্ডেলটা আমার এই পজিশন অনুযায়ী এতগুলা ক্যান্ডেল মাঝখানে এই একটাই আমার জাস্ট রে লাইন, এতগুলা আমার যে হইলো, মানে এতগুলা পয়েন্ট দেখলাম, পয়েন্ট দেখে যে রে লাইনটা দিলাম,
পয়েন্ট দেখে যে রেল লাইনটা দিলাম, এই রেল লাইনের মাঝখানে যে লাস্ট অপশন যেটা, এই ক্যান্ডেলের টাচ করছে, তাই না? এই ক্যান্ডেলের উইকটা আমরা দেখতে পারতেছি। So, এই উইকটার জন্য আমরা এই পজিশনে দেখলাম। এখানে দেখেন আরেকটা আগের ক্যান্ডেল হয়েছিল, আগের ক্যান্ডেল হয়েছিল রেড ক্যান্ডেল, মানে কতটা ডাউন গেছিল, বাট এই যে এই লেভেলটা, এখানে একটা ছোট ভাবে আপনি বলতে পারেন এখানে একটা লেভেল আছে, মানে একটা লেভেল আছে, আপনি এটাও বলতে পারেন ছোটখাটো করে। তো এই কারণটাতে আমরা এখানে ট্রেডটা নিছি, আর এটা কিন্তু প্রফিট আইছে। গ্রিন ক্যান্ডেল হওয়ারও কারণ, গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স কে, আমার লেভেলে টাচ করলে অবশ্যই এটা উপরে দিকে যাবে। সো গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স, সো এখান থেকে নিচে ইজিলি প্রফিট আইছে, গ্রিন ক্যান্ডেল হয়। সো আই নো এটাই ইজিলি। এখন এইটা টাচ খাইছে, এইটা টাচ খাইছে, ব্রেক তো করবো অবশ্যই, ব্রেক করেছে ওইগুলো আবার স্ট্রং না, স্ট্রং কোনো লেভেল এটা না। স্ট্রং লেভেল কোনগুলা, স্ট্রং লেভেল এইখান থেকে আমি একটা দিব, ওইটা স্ট্রং লেভেল, বাট এখান থেকে না। এটা আমার দেখছেন রেল লাইনটাকে টাচ করছে, একদম গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে, রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল বানিয়ে দিচ্ছে। এখন কি হবে? এখন এটা রেড ক্যান্ডেল হলে আমি নেক্সটটা আমি ট্রেড নিতে পারবো, রেড ক্যান্ডেল হলে নেক্সটটা ক্যান ট্রেড নিই, মানে কি ট্রেড নিবো এটা আমি বলবো। এটা যদি রেড ক্যান্ডেল হয় আমি কি ট্রেড নেই, গ্রিন ক্যান্ডেল হয় কি ট্রেড নেই, আপনারা দেখবেন। এটা আমার টাচ করছে, এই রেল লাইনটা ভালোভাবে দিচ্ছি, এটা আমরা সাপোর্ট বোঝার জন্য দিছি। সো সাপোর্ট কাজ করছে একটা ক্যান্ডেল, সো এখন দেখা যাক কি ক্যান্ডেল হয়। সো এই ক্যান্ডেল বুঝে আমরা নেক্সট একটা ট্রেড নিতে পারি। এখন দেখা যাক কি ক্যান্ডেল হলো। ওয়েট, আমরা প্রত্যেকটা ক্যান্ডেল বোঝার চেষ্টা করবো, প্রত্যেকটা ক্যান্ডেল বোঝার চেষ্টা করবো, শুধু লেভেলের জন্য বসে থাকবো না। অবশ্যই লেভেল ইম্পর্টেন্ট, ওই যে সাপোর্ট রেজিস্ট্যান্স অবশ্যই ইম্পর্টেন্ট, বাট আমাদের জাস্ট এগুলোর ভিতরে বসে থাকতে হবে না। এটা রেড ক্যান্ডেল হয়েছে, এখন এখানে কি হয়েছে, ওই দুই পাশে ছেড়ে গেছে, এটা হয়েছে। সো কন্টিনিউ করা উচিত না, উচিত না, এটা কন্টিনিউ না, এটা গ্রিন ক্যান্ডেল হওয়া উচিত। এখানে কন্টিনিউ না, এখানে গ্রিন ক্যান্ডেল হওয়া উচিত, বাট আমি এখন ট্রেডটা নিতে পারতেছি না। বাট কারণটা কি, সেফটি মার্জিনের থেকে ট্রেডটা নিতে পারিনি, যদি সেফটি মার্জিন থেকে ট্রেডটা নিই তাহলে আমি ট্রেডটা নিবো, তাছাড়া নিবো না। বাট এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা। দেখছেন কতটা উপরে, আমি এইখান থেকে আসলে আমি নিতে পারতাম, এতটা উপরে থেকে আমি নিতে পারবো না, শেষ টাইম শেষ। এখন এই ক্যান্ডেল অপেক্ষা করতে হবে, নেক্সট টাইম নিতে হবে। এটা অবশ্যই গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা, রিজন কি এটা আমি বলবো, কেন হওয়ার কথা এটা আমি বলবো, অবশ্যই ওয়েট করবেন। এটা হচ্ছে এটা তো ট্রেড নিতে পারিনি, সো বলি। সো এইটা দাঁড়ান শেষ হচ্ছে ক্যান্ডেল ক্লোজ, তারপর বলতেছি। এটা হওয়ার কথা, রিজন আছে। যদি রেড হয়ে যায় তাহলে তো খারাপ, রিজন আছে এখানে ক্যান্ডেল হওয়ার, বিকজ দুই ক্যান্ডেল ওয়েট। ও আরে দুটো ভাই, দুটো ভাই দাই, এই আমি এই জায়গা থেকে টিটানি ধুত নিয়ে নিই। নিয়ে নিছি, নিয়ে নিছি, নিয়ে নিছি, নিয়ে নিছি, ঠিক পজিশন অনুযায়ী ডাউনের ট্রেডটা নিয়ে নিছি। আরেকটা আপনারা এই যে এই ক্যান্ডেলটা যেটা দেখলেন না, রেড ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা পেলেই অবশ্যই ডাউনের জন্য ট্রেড নিবেন, ডাউনের জন্য অবশ্যই ট্রেড। এটা আপনার প্রফিটের পার্সেন্টেজ 90%, ঠিক আছে, 90% প্রফিটের পার্সেন্টেজ, আর 10% জাস্ট লসের পার্সেন্টেজ। আপনার গেইনের পার্সেন্টেজ কত, জাস্ট 10%, আর রেড এর পার্সেন্টেজ কত, 90%। সো আমি 10% রিস্ক নিবই, অবশ্যই 10% রিস্ক নিয়ে আমি 90% প্রফিট আনতেই পারি। সো দেখা যাক কি হয়, আর ট্রেডিং এ রিস্ক নিতেই হবে। এই যে হয়ে গেল, প্রফিট হয়ে গেল। এইটা গ্রিন ক্যান্ডেল অবশ্যই হওয়ার উচিত, এইখানে এই গ্রিন ক্যান্ডেল অবশ্যই হওয়ার উচিত, বাট এই ক্যান্ডেলটা আমার গ্রিন ক্যান্ডেল দেয় না। তবে তো এখানে আবার ইজিলি এই ক্যান্ডেলটা আপনারা ফলো করে রাখবেন, দেখে রাখবেন। ওকে, এটা পিন ক্যান্ডেল বলি আমরা। সো অবশ্যই এই ক্যান্ডেলের ট্রেডটা আমরা, এই ক্যান্ডেলটা দেখলে মনে করেন আগের ক্যান্ডেল কি রেড হতে হবে, তারপর নেক্সট ক্যান্ডেল রেড হলো, তারপর নেক্সট ক্যান্ডেল ট্রেড নিবেন। এই ক্যান্ডেলটাও চান্স আছে রেড হওয়ার, এই ক্যান্ডেলটাও চান্স আছে রেড হওয়ার, বাট এটা কিন্তু এটা থেকে বেশি, এটা 90% চান্স, এটা মনে করেন 70% চান্স, তার জন্য এটা নিয়ে নিই। ওকে, আর নিচে তো লেভেল আছেই। সো দেখা যাক, আমরা অন্য মার্কেট যাই, ঠিক আছে, এটা তো ডাউন পজিশনে যাচ্ছে, কিছু পাচ্ছি না, লেভেলের কাজও পাচ্ছি না ভালো।
আমরা যদি অন্য মার্কেট যাই তাহলে বেটার। ওটিসি তে নিব না। এই মার্কেটটা দেখে, এইসব মার্কেটে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন না আপনারা। কারণ কি ক্যান্ডেল হচ্ছে দেখেন, এইসব ক্যান্ডেলে উইকমই কি ক্যান্ডেল হচ্ছে, এইসব ক্যান্ডেলে তো কি বলবো, লস হওয়ার চান্সটা, হ্যাঁ হ্যাঁ, আপনি তো বুঝতে পারবেন এই ক্যান্ডেল। এই দেখেন কি ক্যান্ডেল, ওই ক্যান্ডেল পর স্ট্যান্ডার্ড রেট হলো। সো দেখা যাক মার্কেট গুলো খুঁজি, মার্কেট অন্য খুঁজি। এইখান থেকে নিতে পারি, এখানে একটা লেভেল একটা চলতেছে। এখানে লেভেল কাজ চলতেছে, ওকে। তার জন্য আমি ড্র করতেছি ভালো, স্ট্রং ক্যান্ডেল গুলো দেখে সব পয়েন্ট গুলা মিলে আমি কিন্তু ড্র করতেছি। আপনি কিন্তু দেখে নেবেন আমি কিভাবে করতেছি। এই যে কয়েকটি স্ট্রং ক্যান্ডেল পয়েন্ট গুলা মিলাইলাম, এই স্ট্রং ক্যান্ডেল থেকে কোনগুলা আজকে ঠিকভাবে পজিশন অনুযায়ী সেই ঠিক কাজ করতেছে ওইগুলা কিন্তু মিলাইতেছে, ওকে। তো আপনারা এইভাবে মেলানোর চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, তাহলে বুঝবেন। এইখান থেকে নিলে ভুল হবে, এই রেল লাইনটা এইভাবে নিলে ভুল হবে, এইভাবে এই লাইনটা নিলে ভুল হবে। এইখান থেকে এই ক্যান্ডেলটা আমরা দেখবো, আর পয়েন্ট গুলা থাকবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পয়েন্ট। এবং জাস্ট আমরা ট্রেড দিয়ে পাচ্ছি, তিনটা, এই দুইটা, এই যে দেখেন, আমি আরেকটা ভিডিও তাই আপনাদের বলে দিচ্ছিলাম, ভিডিও একটা যাতে বলে দিচ্ছিলাম ভালো হবে। এর মধ্যে নিচে কোনো ক্লিক থাকবে না, জাস্ট করে যে ক্লিকটা ভিডিও থাকবে। আর এই যে এই দুইটা যদি বা রেড ক্যান্ডেল, এটা মনে করেন রেড ক্যান্ডেল তার উপরের উইক আছে, মনে করেন দুইটার উপরে উইক আছে। তো নেক্সট ক্যান্ডেল ইজিলি আপনি মনে করেন এটা আপনার চান্স আছে গ্রিন ক্যান্ডেল পাওয়ার, 90% চান্স আছে গ্রিন ক্যান্ডেল পাওয়ার। এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, বাট আপনি বলতে পারেন এখন এইটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম। এই ক্যান্ডেলের সাথে এই ক্যান্ডেল মিলাইলে তো তো আমার কি হয়, আরেকটা গ্রিন ক্যান্ডেল, জানো। তবে এটা বলতে পারেন এইটার সাথে এটা মিলাইলে তখন গ্রিন ক্যান্ডেল, তখন কি গ্রিন ক্যান্ডেল। দেখেন এটা কি লেভেলের জন্য আমার, এটা লেভেলের জন্য এটা কাজ খাইছে, তার জন্য এটা নিচে এসে ক্লোজ দিচ্ছে, তার জন্য এটা মানে কি লেভেলের কাজ হচ্ছে। So এখান থেকে অবশ্যই এইগুলা আপনারা বুঝতে বুঝতে শিখবেন। আমি ট্রেড দিতে পারি নাই, এখানে অবশ্যই ব্রেক করবে, ব্রেকের জন্য আপনার এত কষ্ট। ব্রেক আমি কিন্তু সেম 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 ইয়াতে ট্রেড দিচ্ছি, সেম করে বাড়াচ্ছি না, এই সেম টাকায় ট্রেড দিচ্ছি। যদি লস হয়ে যায় তাহলে কষ্ট, তাহলে কষ্ট থাকবে না আমাদের। যদি লস হয়ে যায় কোনো কষ্ট কিন্তু আমাদের থাকবে না, কারণ ব্রেক করলে আবার আমি দুইটা ট্রেড নিয়ে আমি প্রফিট আনতে আর ভিজে ওইটা কি মানে আমি একটু অ্যামাউন্টটা বাড়াচ্ছি, অ্যামাউন্টটা একটু বাড়াচ্ছি, আমি এবার বেশি লাখের মতো হলে তখন আবার 5 লাখ করে দিই। আপনারা তো সবাই জানে আমি কেমন করি, নাকি আমি অনেকদিনের ভিডিও দেই নাই, বিকজ আপনারা অবশ্যই আমাকে কিভাবে দেখতে পারবেন। লেভেলের কাজ করতেছি।
কোথায় গ্রিন ক্যান্ডেল হয়ে গেছিল দেখলে আজকে তাহলে আমি আপের জন্য ডেটেছি, গ্রিন ক্যান্ডেলের জন্য ডেটেছি। আমি এটা এখন দেখবো এই লাইনটা আমার কাজ করতেছে নাকি করতেছে না। আমি এইভাবে দেখলে কি তো বলবো হ্যাঁ, কাজ করতেছে না করতে, বা ট্রেড নিয়ে যত্ন আমি লাগাবে দেখবো, তখন বুঝতে পারবো যে এই লাইনটা ঠিক আছে। বিকজ এখানে আমি দেখলাম এই রেড ক্যান্ডেলটা এখানে করে দিছে, চাইলে একটু নিচে করে দিতে। সো আমি এটার জন্য আমি দেখছি কি ঠিক আমি দিতে পারছি রে লাইনটা। হয়তো ঠিকভাবে দিতে পারিনি। দেখি আমি না লস হয়েছে ওদেরকে জায়গা পজিটিভ আছে ওদের। আমার ববি না, ববি টানবো, চিন্তা নাই কোনো, ববি টানবো। নেক্সট কালার যেটি ওকে, এইটার রেডটা সাইজ পিস রেডটা ঠিক আছে। রেড লাইন ঠিক আছে আমার বেশি দেখছেন এখানে রেড পেনের বাচ্চা আছে, রেড চ্যানেল, এটা রেড চ্যানেল, যদি রেড চ্যানেল বা যদি না পাই তাহলে সেটা কন্টিনিউ করা উচিত না, এটা গানে রেড চ্যানেল হওয়া উচিত। তো এই টাস্ক হবে, টাস্ক হবে কন্টিনিউ করা উচিত ভাই, মানে রেড চ্যানেল পাওয়া উচিত, রেড চ্যানেল বা করা উচিত। না মানে এই কি এটা কাজ করলো না রে, এটা কাজ করলো না। আমি দেখি কি সমস্যা হয়েছে এটা, রেলে আমরা দেখি দেখি what is this problem? I solved the calculus for একটা লস করছিলাম, এটা হবে না। ওয়েট, আমি একটা ট্রিক বুঝলাম না, বলো না। হ্যাঁ রে, কোথায় বল এটা, বুঝলাম এখানে এটা স্লো না, এটা স্লো, কিন্তু এক মিনিট ঠিক টাইমটা মিনিট ট্রেড লাগলো, এটা লস বুঝলি। 2 মিনিট সেখানে একটা বল, এখানে 1 মিনিট ট্রেড রাখছে, আরেকটা তোমার পজিশন দেখছে ট্রেড, যদি ভালো কপাল ভালো থাকে তখন কপি না, এটাই কপাল ভালো থাকে কপি না। যেটা যদি কভার দিচ্ছে হয়।
আমার কপালটা বের হয়। কপালটা ভালো না থাকলে কপালটা। ব্রেক যে কোনো সময় জানে, বাট ব্রেক করলে কি আমাদের লস আছে বলেন আপনারা? এই এই পজিশনে আসার পর আমাদের 9 লাখ আছে, তাও বলতে হবে কিছু লস আছে আপনারা বলেন। ওকে, প্রফিট আসছে, রিফা উঠাইছে তাই না? এটা ধর আপডেটটা আপের জন্য দিছি, আপের জন্য দিছি। কারণটা কি, এটা ট্রেডটা লস, এইটা ক্লোজ হলে আমি বুঝাতে পারি, মানে এখানে তো বুঝাতে পারতেছি না। ক্লোজ হোক আমি বুঝাচ্ছি এখানে কেন আমি ট্রেডটা নিলাম। Okay, অবশ্যই। আর আমার টেলিগ্রাম পাবলিক চ্যানেল আছে, আপনারা জয়েন হয়ে যাবেন, একটু কষ্ট করে জয়েন হয়ে যাবেন। কারণ আপনাদের জন্য হয়তো সবই, আপনাদের জন্য আমি একটু বেশি কষ্ট করতেছি। দেখা যাক, আমার কিন্তু ভিডিও বানানোর দরকার না, আমি কিন্তু নিজেরটা নিজে নিতে পারি, আমি নিজেরটা নিজে দেখে কিন্তু একটু টাইম ইয়ে হয়। So, সো গাইজ আজকের জন্য এই পর্যন্তই থাকুক, নতুন আরো ভিডিও নিয়ে আসা হবে। সো সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।